আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে আমি কম্বল ভাঁজ করতেছি, আর আমার আগামীকালকের ভিডিওতে হয়তো দেখেছেন। তো কম্বলগুলি বৃষ্টিতে ভিজে গিয়েছিল, এরপরে রোদ উঠেছে আবারও। আলহামদুলিল্লাহ দুদিন শুকানোর পরে এরপরে আজকে ভাঁজ করে রেখে দিচ্ছি। আর তেমন একটা ভিজে নেই, তবে বৃষ্টি আসছে তো অনেক জোরে সোরে, তো ছাদে যেতে যেতে একটু ভিজে গিয়েছিল। তো এগুলি যেহেতু রেখে দিব, আর এখনও শীত আসেনি, তো সেজন্য রোদে দিলাম। কিছুদিন পরে হয়তো রোদ থাকবে না যদি শীত চলে আসে। আর কম্বলগুলো তো তেমন একটা গায়ে দেওয়া হয় না প্রতিদিন। এখানে পাতলা কম্বল আর ভারী কম্বলও আছে। যখন যেরকম শীত পড়ে সেই অনুযায়ী কম্বলগুলো বের করা হয়। তো এই যে এখানে কথা বলতে বলতে আমার কম্বলগুলো ভাঁজ করা শেষ। এগুলি এখন লেদারে নিয়ে রেখে দিব। আর আমি ওয়ার্ড্রপে উপরে কম্বল যেখানে রাখি লেদারে, ওইখানে কিছু ন্যাপথলিন দিয়ে রাখি, যেহেতু লং টাইম এগুলি ব্যবহার করা হয় না সেজন্য। তো অনেক দিন যাবৎ যেহেতু এগুলি ওয়ার্ড্রপে অথবা লেদারে থাকে, ন্যাপথলিন দিয়ে রাখলে একটু ভালো থাকে। তো এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা এখানে কিছু দেশি রসুন এনেছিলাম। আর রসুনগুলো আমি যে উপরে খোসা ফেলে, উপরে আর একটা খোসা আছে ওটা আর ফেলি নাই। তো এখানে আদা, এগুলি ডিপ পিস থেকে বের করেছি। তো এগুলি এখন ব্লেন্ডার করব, যেহেতু আদা রসুন ব্লেন্ডার ছিল শেষ হয়ে গিয়েছে। তো আমি অফ ক্যামেরাতে রসুনগুলি ছুলে এরপরে ধুয়ে নিয়েছি ভালো করে। আর আমি আদা রসুন একসাথে মিক্স করে এরপরে ব্লেন্ডার করি। তো এখানে অনেকগুলো হয়েছে, এখানে এক বাটি নিয়ে নিলাম রেগুলার রান্নার জন্য। আর এখানে রসুনটা যেহেতু উপরে চামড়াটা ফেলিনি, তো একটু ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি। তো দুটোটা মিক্স করে এরপরে ঠান্ডা করে আমি বক্সে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। ব্লেন্ডার করার পরে কিন্তু যে কোনো জিনিস অনেক সময় গরম থাকে, তো কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে রেখে দিব। তো এখানে আমি 2 চামচ লবণ দিয়ে এরপরে মিক্স করে নিচ্ছি। অনেকে কিন্তু সয়াবিন তেল দেয়, এরপরে লবণও দেয়, তা আমি আর তেল দিলাম না। যাই হোক, আদা রসুনগুলো ব্লেন্ডার করার পরে এরপরে আমি রান্না করতে চলে আসছি। এখানে আজকে চিংড়ি মাছ দিয়ে শিমের বিচি দিয়ে কচু রান্না করব। এটা হচ্ছে কচুর ডাঁটা, আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। আর এখানে মশলার মধ্যে আমরা মাংসতে যা যা মশলা দিই, গরম মশলা, এরপরে আদা রসুন বাটা, জিরা, ধনিয়া, এগুলা, তো সব কিছু গরম মশলা আমি মিক্স করে এখানে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম হলুদ, মরিচ, লবণ দিয়ে। তো মশলাটা অনেকক্ষণ কষানোর পর নিশ্চয়ই আপনারা কালারটা দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর আসছে। এর মাঝে আমি চিংড়ি মাছ ধুয়ে এখানে দিয়ে দিলাম, আর শুকনা শিমের বিচি ভেজে এরপরে উপরের চামড়াটা ফেলে ধুয়ে নিয়ে তো এখানে কষিয়ে নেব ভালো করে চিংড়ি মাছ আর শিমের বিচিগুলো। একটু কষানোর পর আমি কচুটা দিয়ে দিলাম, সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো আমি ব্লেন্ডার করি নাই, কচুগুলো এমনিতেই সিদ্ধ করেছি, আর চামচের সাহায্যে এটা অনেকটাই যে নরম হয়ে গিয়েছে। আর ব্লেন্ডার করলে কিন্তু এরকমই হতো, তবে ব্লেন্ডার না করাটাই ভালো, নাহলে অনেক মিক্স হয়ে যায়, এটা একদম পাতলা হয়ে যায় কচুটা। তো এখানে আমি নামানোর আগে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। আর অন্য পাশে আমি কিছু পটল ভেজে নিচ্ছি। তো এখানে হলুদ মরিচ দিয়ে এরপরে লবণ দিয়ে পটলটা ভেজে নিলাম। তো যাই হোক, আমার কচু রান্না শেষ। এরকম করে কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, চিংড়ি মাছ শিমের বিচি দিয়ে কচুর ডাঁটা।
তো এই যে আমি একটু সাজিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম উপরে লেবু দিয়ে। তো যাই হোক, আপনারা খেয়ে দেখবেন, আসলে অনেক মজা হয়েছে। তো এই যে আমি এখানে চিনি কোটা, এরপরে চা পাতা শেষ হয়ে গিয়েছিল, এগুলি ধুয়ে আমি ভালো করে মুছে নিয়েছি শুকনা কাপড় দিয়ে। তো এখন আমি চা পাতা আর চিনিগুলো নিয়ে নিচ্ছি কৌটাতে। তো চা পাতাও শেষ হয়ে আসছে, প্যাকেটটা খালি হয়ে গিয়েছে, আনতে হবে আবার। এরপরে কিছু চিনি আমি যে বয়ামে নিয়ে নিচ্ছি। তো চা বানাতে তো অবশ্যই লাগে এগুলা, যেহেতু রেগুলার চা খাওয়া হয় বাসায়। এগুলি এখন রেখে দিব। এরপর আমি কিছু প্যাকেট রেখে দিয়েছি এখানে। এই যে এগুলো এখন কেটে নিব, আর এগুলি অনেক কাজে লাগে যখন আমরা রান্না করি। এক চুলা থেকে আরেক চুলা আগুন ধরাতে হয়। তো এগুলি শেষ হয়ে গিয়েছে, অনেক দিন হয়েছে, তো সময় পাই না যেহেতু, কেটেও নিতে পারতেছি না। তো আজকে যেহেতু রান্না শেষ হয়ে গিয়েছে, তো এখানে যে প্যাকেটগুলো আমি কেটে নিচ্ছি। অবশ্যই চুলা ধরানোর মেস আছে, তবে একটু আগুন ধরানোর জন্য তাড়াতাড়ি আমি এই কাগজগুলো কেটে রেখে দিই চুলার পাশে। আর এই ধরনের প্যাকেটগুলো আমি ফেলি না, অনেক সময় প্রয়োজন হয় চুলার আগুন ধরানোর জন্য। তো এগুলো একটা কৌটাতে নিয়ে নিব। তো এখানে কিন্তু চুলা ধরানোর আছে আমার কাছে, গ্যাস। তো যাই হোক, এরপর আমি ফ্রিজটা আজকে পরিষ্কার করব উপরের দিকটা। ভিডিওর পর্যায়ে এসে আমার প্রাণপ্রিয় আপু ভাইয়াদের কাছ থেকে এবং সাধারণ দর্শক যারা আমার ভিডিওটা প্রতিনিয়ত দেখেন, আশা করছি আপনারা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা প্রতিদিন অবশ্যই দেখেন। যারা আজকে নতুন আমার চ্যানেলটাকে ভিজিট করেছেন, ভিডিওর কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল অপশনটি চালু করে রাখতে পারেন, আমি যখনই ভিডিও আপলোড দিব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনার সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নেবেন। তো অনেক আপুরা হয়তো জানে না, নতুন যারা আমার চ্যানেলটাকে অনেকে সাবস্ক্রাইব করেছেন, তবে 24 ঘন্টা না যাওয়ার আগে এমনিতেই সাবস্ক্রাইব তুলে নেয়। জানি না কেন ওরা এমনটা করে। অনেক আশা নিয়ে যেহেতু ইউটিউবে আসছি, অবশ্যই একে অপরকে হেল্প করব, আমরা পাশে থাকব। তো এই কাজটা করবেন না আপনারা প্লিজ, আর সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক দিবেন আমার চ্যানেলটাকে, পুরো ভিডিওটা দেখে নেবেন। তো এদিকে কথা বলতে বলতে আমার ফ্রিজটা পরিষ্কার করা হয়ে গিয়েছে, এখন দুপুরে খাওয়া দাওয়া করব। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ, এরপরে রেস্ট করে যে এখানে আজকে পিঠা বানাচ্ছি। বাসায় কিছু কলা ছিল, তো খাওয়া হচ্ছে না, পেকে গিয়েছে যে বেশিরভাগ। তো এগুলি দিয়ে আমি আজকে পিঠা বানাচ্ছি। আমি অফ ক্যামেরাতে এগুলো রেডি করে নিলাম। তো এখানে সুজি, চাউলের গুঁড়া, এরপরে ময়দা আর 1 চামচ গুঁড়া দুধ, চিনি দিয়ে আমি এটা ভালো করে মেখে নিয়েছি। অনেক আপুরা হয়তো জানেন কলার পিঠা বানানো, তো সেটা শেয়ার করে না, একেবারে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই যে আমার পিঠা বানানো শেষ, এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।